কুড়িগ্রামের তিস্তা নদীর বিস্তীর্ণ চরে আবাদ হচ্ছে সবজি। শুষ্ক মৌসুমে নদীতে পানি না থাকায় চর ও নদীর তীরবর্তী এলাকাগুলোতে সৃষ্টি হয় সেচ সংকট। এর বিপরীত চিত্র বর্ষা মৌসুমে। একদিকে বন্যা, অন্যদিকে নদী ভাঙ্গনে প্রতিবছর সর্বশান্ত হচ্ছে হাজারো পরিবার। এলাকাবাসী জানায়, বর্ষা মৌসুমে ভাঙ্গন রোধে দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন মহলে আবেদন জানিয়েও কোনো সমাধান মেলেনি। নদীটির তীররক্ষা বাঁধ নির্মাণ না করা হলে আরও অনেক পরিবার ভাঙ্গনে নিঃস্ব হবে। শুকনো মৌসুমে আমার তো পানি টেনে নেই, খুব সুখে থাকি। এখন এই যে বর্ষা আসে নাই, এখন আমাদের খুব দুশ্চিন্তা। যে বস্তা দেয় ভাঙি যায়, ফের বস্তা দেয় ফের ভাঙি যায়। নদী এলাকা যদি খনন হইলে, নদীর বাঁধন হইলে, তাহলে আমাদের সকালে সুবিধা হইতো। প্রতি বছরেই আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হবে। বিভিন্ন মিটিং হয়, বিভিন্ন কনসার্ট হয়, যেখান থেকে আমরা জানতে পারি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, পার শাসন হবে, কিন্তু কোনো প্রকারের কোনো কাজ হচ্ছে না। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তার তীররক্ষায় সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান আছে। এর ফলাফলের উপর ভিত্তি করে শিগগিরই ডিপিপি প্রণয়ন করা হবে। কুড়িগ্রাম জেলার তিস্তা নদীতে আমাদের স্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে আমাদের ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডি রিপোর্টের প্রেক্ষিতে আমরা প্রায় 11.5 কিলোমিটার স্থায়ী নদী তীর সংরক্ষণমূলক ব্যবস্থা নিয়ে একটি ডিপিপি গঠন করা হবে। সেই ডিপিপি অনুমোদনের পর আমরা স্থায়ী কাজ করতে পারবো। কুড়িগ্রামে তিস্তা নদীর 42 কিলোমিটার অংশ রয়েছে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।